আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের চিন্তাধারা কি? যে হুজুরের কিছুক্ষণ কথা শুনে যদি ভালো লাগে তো থাকলাম, না হয় চলে গেলাম। যদি আপনারা মনে করেন এরকম কোরআনের বাগানে বসলে জীবনের ফায়দা হবে, তাহলে বসেন, অন্যথায় চলে যান। এর আগে আধা মিনিট একটা কথা শুনেন। কোরআনের বাগানে বসবেন, আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। না, সুবহানাল্লাহ বলা লাগবে না, বাড়িতে গিয়ে বললেন। সুবহানাল্লাহ বলেন জুড়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকান الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وخلق كل شيء فقدره تقديرا ونشهد أن لا إله إلا هو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء
ولا يزيد الظالمين إلا خسارا. وقال النبي صلى الله عليه وآله وسلم: من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائما بدوام ملك الله. اللهم صل على محمد وأنزله المقعد المقرب وأنزله المقعد المقرب يومك عند القيامة. محمد آکر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا کفر کو مٹھا کر صداقت بتایا. আলহামদুলিল্লাহ। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে ও সকল রূহের মাগফিরাত কামনায় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি চমৎকার কথা বলেছেন শুনেছি নূর ইসলাম সাহেব, বিশেষ অতিথি জনাব আব্দুল মজিদ সাহেব, এখানে যারাও আছেন প্রত্যেকের মন মানসিকতা, কথা বলা অত্যন্ত ভালো লাগা, শুরু থেকেই সকলের আন্তরিকতা, সকলের থেকে আমার মন থেকে সকলের প্রতি দোয়া ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে যেন কবুল করে দুনিয়ার সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন পরিপূর্ণ দূরে রাখে, বলেন আমিন। এমন একটি কোরআনের বাগানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, শুকরিয়া তান সকলে জুড়ে সুরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, একদিকে তো ঠান্ডা রাত, আর আপনাদের দিনাজপুরে ঠান্ডাটা একটু বেশি। আমার মগজের মধ্যে যেমন ঠান্ডা এরকম ভাবে গ্রাস করেছে। এই দিনাজপুরের সফর প্রথম তো, ওই জন্য কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা কতক্ষণ পরে একজন করে চলে যায়, তো আপনারা কি শেষ পর্যন্ত এভাবে চলে যাইতে যাইতে আমাদের কি একা রেখে সবাই চলে যাবেন? কথা বলেন না ভাই, চলে যাবেন?
আপনারা কথা বলতে হবে। আমি আবার এমন আলোচক না যে আমার শ্রোতারা চুপ থাকবে আর আমি শুধু বয়ান করেই যাব, এটা হবে না। আমার সাথে আপনারা কথা বলতে হবে। পারবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন ইনশাআল্লাহ? যারা বসা আছেন শেষ পর্যন্ত আমি কি এই আশ্বাস রাখতে পারি আপনারা থাকবেন ইনশাআল্লাহ? দুই হাত আমার আল্লাহকে দেখান তো, থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শুনেন, কুরআনের মজলিসে আসলে বলেন তো আওয়াজ করে খুশি হয় কে? আল্লাহর আওয়াজ আসতে হয়ে গেছে, জুড়ে কে? আরো জুড়ে কে? আর কুরআনের মজলিসে না আসলে খুশি হয় কে? দেখছেন, আপনারাই কিন্তু কইছেন। আচ্ছা এখন বলেন, কুরআনের মজলিস থেকে যদি কুরআনের মজলিসে শেষ পর্যন্ত যদি বসেন খুশি হবে কে? মধ্যখানে যদি চলে যান তাহলে খুশি করলেন কাকে? এখন আপনি চিন্তা করেন, আপনি কাকে খুশি করবেন, আল্লাহকে না শয়তানকে? যারা চলে যাবে বুঝতে হবে সে শয়তানকে খুশি করার জন্য চলে যাইতেছে। আমার আর তার বিরুদ্ধে কোনো কথা নাই। শয়তান কিন্তু শুধু জিনদের মধ্যে হয় না, মানুষের মধ্যেও কিন্তু শয়তান হয়। কথা বলেন না কেন, ঠিক কি না? মানুষের মধ্যেও শয়তান হয় কি হয় না? মানুষের মধ্যেও শয়তান হয়। আল্লাহ এই জন্য সূরা নাসের মধ্যে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান। এর আগের আয়াতে দেখেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাযী যারা ইউওয়াসউইসু ওয়াসওয়াসা সৃষ্টি করে, কুমন্ত্রণা সৃষ্টি করে, ফি সুদুরিন নাস মানুষের কলবের মধ্যে, অন্তরের মধ্যে। এরপরে বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান হতে পারে, জিন শয়তান হতে পারে। জিন শয়তান তো আজানের ধ্বনি শুনলে পালিয়ে যায়, জিন শয়তান ইকামতের আওয়াজ শুনলে পালিয়ে যায়, জিন শয়তান কুরআনের তেলাওয়াত শুনলে পালিয়ে যায়, জিন শয়তান কুরআনের মজলিস হলে পালিয়ে যায়। মানুষ শয়তান এত খারাপ, কুরআনের আওয়াজ শুনলে যায় না, জিকিরের আওয়াজ শুনলে যায় না, ইকামতের আওয়াজ শুনলে যায় না, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে যায় না, কুরআনের মজলিসের মাধ্যমে বিতাড়িত করা যায় না। মানুষ শয়তানকে যদি পালাতে হয় লাঠির বাড়ি দিয়া পালাইতে হয়, না হয় পালানো যায় না। আওয়াজ আসতে হয়ে গেছে, জুড়ে বলতে হবে, কথা ঠিক না? ঠিক ভাইরা আমার, মানুষের সুরত মাথা থেকে পা পর্যন্ত দেখতে মানুষ দেখা গেলেও, দেখতে মানুষ মনে হলেও সে প্রকৃত মানুষ নয়। যদি মাথা থেকে পা পর্যন্ত মানুষের সুরত থাকলেই মানুষ হওয়া যায়। আবু জেহেলও কিন্তু একজন মানুষ ছিল, কথা ঠিক না? আচ্ছা, আবু জেহেল কি প্রকৃত মানুষ? এটা আবার আসতে, প্রকৃত মানুষ না, প্রকৃত মানুষ নয়। ভাইয়ারা আমার, মানুষ শয়তানকে চিনা বড় কঠিন। আপনাদেরকে আমি সহজে পরিচয় করাইয়ে দেই। মানুষ শয়তানকে চিনার সহজ মাধ্যম হলো যারা কোরআনের বাগান সাজাতে বাধা দেয়। এই যে 16টি বছর বাংলার জমিনে কোরআনের মজলিস সাজাইতে, যেখানে কোরআনের মজলিস হয়েছে সেখানেই বাধা হয়েছে, যেখানেই সাজানোর চেষ্টা করা হয়েছে সেখানেই অনুমতি নিতে হয়েছে। কোরআনের বাগানে যারা বাধা দেয়, কোরআনের বাগান করতে যাদের অনুমতি নিতে হয়, এই প্রকৃত শয়তান, এই সমাজের বাইরে ঠিক কিনা বলো? ভাইয়ারা আমার, যারা কোরআনের মজলিসে বসে একটা আরেকটারে খুঁচায়, কয় আরে ভাই চইলা কোরআনের মজলিসে টাকা দিলে, এই যে আমাদের সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, এরা কোরআনের মজলিসে টাকা দিছে, ওদেরকে আরো কিছু মানুষ বলবে আরে সভাপতি সাহেব কোরআনের মজলিসে টাকা দেওয়ার দরকার আছে। এই যে কোরআনের মজলিসে, কোরআনের বাগানে, মসজিদ মাদ্রাসায় টাকা দিলে যাদের শরীরে চুলকানি সৃষ্টি হয়, যারা বাধা দেয় কোরআনের মজলিসে বসে, যারা একটাকে কুচায় চলে যাওয়ার জন্য, সত্যিকার অর্থে এরাই মানুষ রূপী শয়তান। আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আপনারা আওয়াজ রাখিয়েন, আমার সাথে কথা বলিয়েন। আমি জানি আমার ভিতরে কোনো ইলম নাই, আমল নাই, তারপরেও দেখেন কত দূর থেকে, গত রাত্রে 10টার দিকে রওনা দিছি, আজকে 12টায় এসে পৌঁছেছি, আপনাদের এখানেই বিশ্রাম নিয়েছি। এখন আপনারা যদি আমাকে, এত দূর থেকে আসছি, মুসাফির মানুষ, আমাকে রেখে যদি আপনারা চলে যান তাহলে হবে? আপনারা আমি বয়ানের শেষ পর্যন্ত থাকেন, আশাবাদী আশাবাদী উপকার হবে, ইনশাআল্লাহ লস হবে না, আশাবাদী উপকার হবে।
কারণ আমি গ্যারান্টি দিতে পারবো না। কেন? গ্যারান্টি দেওয়ার আমার কিছু নাই। আল্লাহ যদি আমাকে জবান বন্ধ করে দেয় আমি কথা বলতে পারবো না। আল্লাহর হুকুম হবে, আমি বাহির করব। আপনারা সহযোগিতা করবেন আমার সাথে, জুড়ে সুরে সবাই আওয়াজ করতে হবে। আওয়াজ না করলে আবার আমি কথা বলতে পারি না। দিনাজপুরের মানুষ আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে প্রমাণ করো কুরআনের বাগান। আল্লাহু আকবারের ধ্বনি দাও, সবাই বলতে দিকে আল্লাহু আকবার। আওয়াজ হয় না? আরো জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন না একবার আল্লাহু আকবার। মুসলমান, আওয়াজ রাখতে হবে, আওয়াজকে উচ্চ কণ্ঠে বাড়িয়ে দিতে হবে। আমরা যখন এই কুরআনের বাগানে কথা বলি আমাদেরকে বলে হুজুর কুরআন হাদিসের কথা বলেন, সমস্যা নেই, কিন্তু কুরআন হাদিসের মসনদে বসিয়া আল্লাহু আকবারে ধ্বনি দিবেন না। এর কারণ কি জানেন? যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা কুরআন বিরোধী, যারা সুন্নাহ বিরোধী, ওরা যখন আল্লাহু আকবারে ধ্বনি শুনে তাদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। এজন্য আপনারা আওয়াজ দিবেন। আমরা যখন আল্লাহু আকবারে ধ্বনি দেই তাদের মসনদ কাবে। এই যে সিলেটের মাঠে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারে ধ্বনি দিয়েছেন, এই যে গৌর গোবিন্দের বিশাল বড় অহংকারে মসনদ ভেঙে তছনছ হয়ে গিয়েছে। আজও আল্লাহু আকবারে ধ্বনি দাও, আল্লাহু আকবারে ধ্বনির মাধ্যমে এগিয়ে যাও। কোন নাস্তিক আর মুরতাদ আমাদের সামনে টিকে থাকতে পারবে না, ইসলাম নিয়ে কটূক্তি করতে পারবে না, রাসূলের আদর্শ নিয়ে কটূক্তি করতে পারবে না। যারা ইসলাম নিয়ে কথা বলবে, যারা রাসূলের আদর্শ নিয়ে কথা বলবে, জিহ্বা টেনে চিরে ফেলবো আমরা, ঠিক কিনা বলো? আমাদের আওয়াজ নাই, যার কারণে আমাদের মাথার উপরে লবণ রাখিয়া অনেক নাস্তিকরা এই যে বড়ই দিয়া লবণে জাতা দিয়া দিয়া খায়, আমরা টের পাই না। এখন যে এই যে আসতে ঠিক কইছেন, এটাই আমাদের দুর্বলতা। জোরে কম। শীতের দিন হতে পারে, ইমানও কি ঠান্ডা? কথা বলেন, ইমান ঠান্ডা? আমাদের ইমান তো ঠান্ডা নয়। আমরা লেপ গায়ে দিয়ে বসে আছি, কম্বল গায়ে দিয়ে বসে আছি শীতের জন্য, কিন্তু এটা বিশ্বাস করি এই মুহূর্তে যদি কোনো নাস্তিক আর মুরতাদ ইসলাম নিয়ে কটূক্তি করে, রাসূলের আদর্শ ছোট করতে চায়, কম্বল গা থেকে সরাইয়া ইসলাম বিদ্বেষী নাস্তিকের জিহ্বা টেনে চিরে ফেলবো আমরা। এটাই হলো ইমানি পাওয়ার, এটাই হলো ইমানি পাওয়ার। সকলের শরীরটা একটু গরম গরম ভাব আনলাম, একটা চাঙ্গা ভাব তৈরি করলাম, আমার শরীরটা একটু গরম করলাম। আমার তো ঠান্ডা শরীর কাঁপতেছে। যাই হোক, আপনারা আছেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। যাক, অনেক রাত হয়ে গেছে। সচরাচর যারা শ্রোতা বসে বয়ান শুনে তাদের একটা ক্লান্তি আছে, তাদের একটা দুর্বলতা আছে। বেশি সময় নিব না, আপনারা যদি বসেন উপকারে কিছু কথা বলবো। ভাইয়ারা আমার, আমি আয়াত তিলাওয়াত করেছি, একটি হাদিস পাঠ করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কুরআন নাজিল করেছি, আমি আল্লাহ কুরআন নাজিল করেছি দুইটা উদ্দেশ্যে। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ কুরআন নাজিল করেছি দুইটা উদ্দেশ্যে। এর মধ্যে এক নাম্বার হলো মা হুয়া শিফা, রোগের আরোগ্যতা স্বরূপ, রোগের আরোগ্যতা স্বরূপ আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। দুই নাম্বার ওয়া রাহমা, রহমত স্বরূপ আমি আল্লাহ নাজিল করেছি। কাদের জন্য? লিল মুমিনিন, মুমিনদের জন্য। ও দিনাজপুরের মানুষ, আমার দিকে খেয়াল করো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কুরআন নাজিল করেছি দুইটা উদ্দেশ্যে। এক নাম্বার হলো আমি আল্লাহ কুরআন নাজিল করেছি রোগের আরোগ্যতা স্বরূপ, দুই নাম্বার হলো রহমত স্বরূপ। কাদের জন্য? আমার আল্লাহ বলেন মুমিনদের জন্য। ও আমার ভাইরা, আপনারা দেখবা আমাদের যখন পেটে ব্যথা হয়
হয়, আমাদের যখন শরীরের মধ্যে ব্যথা হয়, আমাদের যখন মাথার ব্যথা শুরু হয়ে যায়, তখন আমরা অনেক সময় হুজুরের কাছে যাই। আমরা হুজুরের কাছে গিয়া একটা গ্লাস পানি দিয়া বলি, হুজুর আমাকে এই গ্লাসের মধ্যে একটু ফু দিয়া দেন, আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে, আমার মাথার ব্যথা শুরু হয়ে গেছে। একটু আপনারা বলেন, হুজুর গ্লাসের মধ্যে যা পরে ফু দেয় এটা কোন কিতাব? কথা নাই, কুরআন। হযরত সাইলেন্ট করলে খুশি হইতাম। কষ্ট নিছেন? ধন্যবাদ ভাইয়েরা আমার। কুরআন থেকে যখন একজন হুজুর কুরআন থেকে যখন একটা গ্লাসের মধ্যে দম দেয়, এই গ্লাসের পানি যখন আমরা পান করে নেই, আমাদের দেখা যায় পেটের ব্যথা ভালো হয়ে যায়। ও আমার ভাইয়েরা, এখন চিন্তা করো এই কুরআনটা আমাদের জন্য কেমন কেমন রোগের আরোগ্যতা। ভিন্ন আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, শিফাউল লিমা ফিস সুদূর। আমার আল্লাহ বলেন, কুরআন আমি আল্লাহ অন্তরের রোগের জন্য, আমি আল্লাহ অন্তরের রোগের আরোগ্যতার জন্য আমি আল্লাহ নাজিল করলাম। ও আমার ভাইয়েরা, কথাগুলো খেয়াল করো। এই যে আমাদের যখন একটা মানুষ বিতর্গতভাবে অসুস্থ থাকে, আপনারা দেখবেন তো এই মানুষটার বাহির যতই সুস্থ দেখা যায়, এই মানুষটার বিতর্গতভাবে অসুস্থ থাকার কারণে এই মানুষটার দেখবেন মনটা ভালো থাকে না, তার চেহারার মধ্যে হাসি থাকে না, আনন্দ থাকে না। এর কারণ হলো, একটা মানুষ যদি বিতর্গতভাবে অসুস্থ থাকে, তার বাহির যতই সুস্থ হোক না কেন, তাকে কিন্তু আমরা সুস্থ দেখতে পাই না, তাকে সুস্থ মনে হয় না। আমার দিকে খেয়াল করো, আপনারা অনেক সময় দেখবেন একটা বাবার যদি তার সন্তান দুনিয়া থেকে চলে যায়, এই সন্তানটা দুনিয়া থেকে যাওয়ার কারণে বাবার অন্তরটা ভেঙ্গে যায়, বাবার অন্তরটা দুর্বল হয়ে যায়। বাবা যখন অন্তরটা দুর্বল হয়ে যায়, এই বাবা দেখবেন সুন্দর করে মানুষের সাথে হাসি মুখে কথা বলতে পারে না, তার চেহারার মধ্যে আনন্দ দেখা যায় না, কিন্তু তার বাহিরের জিসিমটা কিন্তু দেখতে সুস্থ লাগে। ভিতরটা অসুস্থ থাকার কারণে তার চেহারার মধ্যে আনন্দ নাই, কোনো হাসি নাই। এতে বোঝা গেল, কোনো ব্যক্তির যদি ভিতরটা অসুস্থ থাকে, তার বাহিরটা যদি সুস্থ থাকে, তাকে সুস্থ মনে হয় না। পক্ষান্তরে আমার যদি বাহিরের অংশটা, বাহিরের জিসিমটা যদি কত বিক্ষত হয়, আর ভিতরটা যদি সুস্থ হয়, আমার চেহারার মধ্যে আনন্দ দেখা যায়। কারণ হলো আমার ভিতরটা সুস্থ। আমার আল্লাহ বলেন, কুরআন মুমিনের অন্তরের রোগের আরোগ্যতা দেয়। এর মানে হলো, মুমিন যেই কুরআন তোমার অন্তরের রোগের আরোগ্যতা দেয়, তোমার অন্তর সুস্থ হওয়া, এর অর্থ হলো তোমার বাহিরের জিসিমটাকেও আমার আল্লাহ সুস্থ বানাইয়া দেয়। না সুবহানাল্লাহ কোন লাগতো না, কালকে সকালে ফজর নামাজ পড়িয়া পকেট থেকে বাইর করে কইবা সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ এত আস্তে জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করে লস আছে ভাই? একটু বলেন না, লস আছে? একবার সুবহানাল্লাহ বলবেন, ডিজিটাল তরজমা অনুযায়ী একটা পাজারু গাড়ি যদি 400 বছর পর্যন্ত লাগাতার দৌড়ায়, 400 বছর পর্যন্ত যেই পরিমাণ জায়গা যাবে, রাসূল বলেন একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে যেই বাগান হবে, এই বাগানের ছায়ার এক পার্শ্ব থেকে অপর পার্শ্বেও যেতে পারবে না। এখন যারা যারা সুবহানাল্লাহ বলছেন, প্রত্যেকের নামে একটা করে বাগান জান্নাতে হয়ে গেছে। এই হয়েছে আরেকটা, এই যে সুবহানাল্লাহ হয় না, বলেন না সুবহানাল্লাহ। এই হয়েছে আরেকটা, এই হয়েছে আরেকটা, এই হয়েছে আরেকটা, বলেন না একবার আল্লাহু আকবার। সওয়াব আছে, আমরা নিতে চাই না, এটা আমাদের বদ অভ্যাস।
এখানে যদি সভাপতি সাহেব যদি এখানে বলে 500 টাকা রাইখানে চলে যায়, দেখবেন আরো 2টা যুবক হাঁটিয়ে যাইতেছে, হঠাৎ করে একজনের নজরে 500 টাকা পড়ছে, সে দাঁড়িয়ে যাবে, জিম করে দাঁড়িয়ে যাবে, এই 500 টাকার উপরে দেখবেন তার পা দিয়ে সে দাঁড়িয়ে গেছে। কিরে ভাই তখন দেখবে সে আর যায় না। কি যাস না কেন? না এখন যাবো না, একটু পরে যাব। মতলব কি? টাকা নেওয়া। পায়ের নিচে টাকা রাইখা দাঁড়িয়ে যাবে না, তখন এই টাকা নিয়ে যাবে। অথচ আহারে টাকার জন্য দাঁড়িয়ে যায়, টাকার জন্য জিম ধরে পায়ের নিচে টাকাটা রাইখা দাঁড়িয়ে যায়, টাকা নিয়ে যেতেই হবে, কিন্তু সুবহানাল্লাহ বললে সওয়াব নিতে চায় না। রাস্তায় একটা কাঁটা ফালানো, এই কাঁটাটা যদি তুমি ফেলে দাও, এই নিয়তে আরেকটা মুমিন ভাই চলবে, এই কাঁটাটা তার পায়ের ভিতরে ঢুকিয়ে কষ্ট পাইতে পারে, এই নিয়তে কাঁটাটা যদি রাস্তা থেকে ফেলে দাও, রাসূল বলেন এটা যদি আল্লাহর কাছে পছন্দ হয় তার জন্য জান্নাত। এটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, এটা তার নাজাতের জন্য কি হয়ে যাইতে পারে? যথেষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমরা এই সমস্ত আমল করতে রাজি না। এই যেতগুলো মানুষ আপনাদেরকে বম ফুটাইও বলা যাচ্ছে না সুবহানাল্লাহ জুড়ে বলেন, বলা যাচ্ছে না, যে মোমবাতি যেমন জ্বলে আর নিবে এরকম হালত, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কুরআন আমাদের জন্য 1 নাম্বার, কুরআন আমাদের জন্য হয়েছে রোগের আরোগ্যতা। 2 নাম্বার হলো কুরআন আমাদের জন্য রহমত। কুরআন আমাদের জন্য কেমন রহমত! ও আমার ভাইয়েরা, কুরআন যেই জবানে পড়া হয় এই জবানটা রহমতওয়ালা হয়ে যায়। কুরআন যেই সিনার মধ্যে রাখা হয় এই সিনাটা রহমতওয়ালা হয়ে যায়। কুরআন যেই হাত দিয়া বুকের সাথে জড়াইয়া নেওয়া হয় এই হাতটা পর্যন্ত রহমতওয়ালা হাত হয়ে যায়। কুরআন পড়ার জন্য যেই পা দিয়া হাঁটিয়া যাওয়া হয় এই পাটা পর্যন্ত কিয়ামতের দিন তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই কুরআন আমাদের জন্য কত রহমত। কুরআন যেই ঘরের মধ্যে পড়া হয় এই ঘরটা পর্যন্ত রহমতওয়ালা ঘর হয়ে যায়। তাহলে বোঝা গেল মাথা থেকে পা পর্যন্ত কুরআনটা রহমতওয়ালা বানায়া দেয়। কুরআন যেই ঘরের মধ্যে পড়া হয় এই ঘরটা পর্যন্ত রহমতওয়ালা করে দেয়। ও আমার ভাইয়েরা, ভালো করে খেয়াল করে দেখো এই কুরআনটা কত দামি কালাম। এই কুরআনটা যখন একটা খাটের সাথে সম্পর্ক হইল, এই খাটের নাম মানুষ চেঞ্জ করে দিল। খাটের নাম হয়ে গেল রাওয়াল। সকলে দেখবেন এই রাওয়ালটাকে যেখানে সেখানে ফেলে দেয় না, একটা সম্মানী জায়গার মধ্যে রাওয়ালটা রাখে। হঠাৎ যদি ভুলে এই রাওয়ালের মধ্যে পা লাগিয়া যায়, আপনারা দেখবেন সুন্দর করে সালাম করে। কারণ হলো কুরআনটা লাগার কারণে এই খাটটা পর্যন্ত দামি হয়ে গেছে। এই কুরআনটা যখন একটা কাপড় যখন কুরআনের সাথে মিশে গেল, এই কাপড়ের নাম চেঞ্জ হয়ে গেল। এই কাপড়ের নাম দিয়ে দিল সবাই বস্তনি। এই বস্তনিটাকে দেখবেন সবাই বুকের সাথে জড়াইয়া রাখে। এই বস্তনিটাকে দেখবেন যেখানে সেখানে ফেলে রাখে না। এতে বোঝা যায় কুরআন যার সাথে লাগে সেই জিনিসটা দামি হয়ে যায়। ও আমার ভাইয়েরা, আপনারাও যদি কুরআনওয়ালা জীবন লাগাইয়া দাও, আপনারা যদি কুরআনওয়ালা জীবন কাটাইয়া দাও, আপনি আপনার ব্যক্তিগত জীবন বলো, আপনার পারিবারিক জীবন বলো, আপনার রাষ্ট্রীয় জীবন বলো, প্রত্যেকটা সেক্টরে যদি কুরআনওয়ালা জীবন বানাইয়া দাও, প্রত্যেকটা সেক্টরে যিনি রহমত নাজিল করবেন আওয়াজ করে বলেন তিনি কে? আর জুড়ে বলো দিনাজপুরের মুসলমান, জুড়ে বলো না আল্লাহ। আর জুড়ে বলো না একবার আল্লাহ। ও আমার ভাইয়েরা, গভীর রাত আমার আল্লাহকে মন থেকে ডাক দাও। আমার আল্লাহ গভীর রাত্রে প্রথম আসমানে আসিয়া বান্দাকে ডাকে, ও বান্দা তুই আমার কাছে যদি রিজিক চাও আমি আল্লাহর কাছে চাও,
তোর যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় আমি আল্লাহর কাছে চেয়ে নাও। রাত যখন গভীর হয় আমার আল্লাহ বান্দাকে ডাকে, এখন তো অনেক রাত হয়ে গেছে, একটু মন থেকে সবাই বলো না একবার আল্লাহ। ভাইয়েরা আমার, বুঝো বুঝো, ভালো করে বুঝো, এই কোরআনটাকে যেই সেক্টরে লাগাইবা এই সেক্টরেই রহমত বর্ষিত হয়। কোরআন যেই ঘরের মধ্যে পড়া হয় এই ঘরের মধ্যে অসংখ্য অসংখ্য ফেরেশতারা প্রবেশ করে, আল্লাহর রহমত নিয়ে প্রবেশ করে। বুখারী শরীফের লম্বা একটা ঘটনা আছে, সম্পূর্ণ বলার প্রয়োজন নাই, হাদিসের সারাংশটা শুনে নেন। আল্লাহর নবীর একজন সাহাবী এশার নামাজ আদায় করার পরে উনি চিন্তা করলেন, আজকে সারাটা রাত আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাইয়া দিব। একটু বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আজকের যুবকেরা রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করবে এমন চিন্তা করে না, রাত্রিবেলা আমার আল্লাহর সাথে সময় লাগাইবে এমন চিন্তা করে না। বরঞ্চ মাঝে মধ্যে যদি সময় পায় একটা বন্ধু আর একটা বন্ধুকে বলে, আজকে সারাটা রাত আমরা নাটক দেখায় কাটাইয়া দিব, আজকে সারাটা রাত স্টার জলসা দেখায় কাটাইয়া দিব, আজকে সারাটা রাত আমরা ছবি দেখায় কাটাইয়া দিব। অথচ একটা রাত যদি আমার আল্লাহকে দিতা, আমার আল্লাহ তোমার উপরে বড় খুশি হয়ে যাইতেন। কিন্তু তোমার কপাল বড় খারাপ, একটা রাত তোমার আল্লাহকে দিতে মনে চায় না, চায় না। ও আমার ভাইয়েরা, আমার আল্লাহর কালাম যদি পড়ো তুমি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারবা। কারণ হলো আল কুরআনু কালামুল্লাহ, কোরআন দুনিয়াদার কারো কালাম নয়, এই কোরআন যার কালাম। আওয়াজ করে বলো তিনি কে? আমি তো আপনাদের আওয়াজে সন্তুষ্ট হইতে পারি না। মহিলারা পর্দার আড়াল থেকে কিমান মন মন বলতেছে যে পুরুষেরা এত দুর্বল, মনে হয় আমাদেরকে সামনে দিলে আরো জোরে চিৎকার করে বলতে পারবো আল্লাহর নাম। জুড়ে বলো না একবার আল্লাহু আকবার। এই আওয়াজ দিতে হবে। কসম, আমার শ্রোতারা আমার সাথে কথা না বললে আমি এটা পছন্দ করি না। এখন আপনারা কি চান আমি এত দূর থেকে মুসাফির মানুষ আসছি আপনাদের কাছ থেকে কষ্ট পেয়ে যাই? এটা আপনারা চাননি? যদি না চান জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই কোরআন কার কালাম? জুড়ে বলেন কার? কোরআন হলো আমার আল্লাহর কালাম, কোরআন হলো আমার আল্লাহর কালাম। ও আমার ভাইয়েরা, যেহেতু কোরআন আমার আল্লাহর কালাম, এই কোরআন যখন তুমি পড়বা তখন তুমি আল্লাহর সাথে কথা বলতে পারবা। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, মনে করেন ডক্টর ইউনূস সাহেব এই দিনাজপুরের যুবকদেরকে বললেন, ও দিনাজপুরের যুবকেরা আসো, আমি তোমাদের সাথে পার্সোনাল কথা বলবো। আপনারা দেখবেন দিনাজপুরের এমন কোন যুবক নাই সুন্দর করে তার লেবাস লাগাইবে না, একদম মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে লেবাস লাগাইয়া গায়ের মধ্যে সেন্ট আতর ব্যবহার করিয়া একটা বাপসাপ নিয়ে যাইবে। জিজ্ঞেস যদি করো ভাই তুমি কোথায় যাইবা, ডাক দিয়ে বলবে, আরে ভাই আমার এখন বাপসাপ ভিন্ন, আমি সরকারের সাথে কথা বলবো। ও আমার ভাইয়েরা, আমি কি বুঝাইতে চাই বুঝো, একটা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা বলবা, এতেই যদি এত আনন্দ হয়, এতেই যদি তোমার ভিতরে তো ভাব তৈরি হয়, আমার আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তো সারা দুনিয়ার জন্য সরকার, আমি আল্লাহ তো তামাম দুনিয়ার রব। আমি আল্লাহর সাথে যদি তুমি কথা বলতে চাও, ওরে গোলাম আমি আল্লাহর সাথে যদি তুমি কথা বলতে চাও, আমি আল্লাহর কালামটা কুলিয়া তেলাওয়াত করতে শুরু করিয়া দাও। আমি আল্লাহর কালাম কুলিয়া যখন তুমি তেলাওয়াত শুরু কইরা দিবা, তখন তুমি আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবা। একবার বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর সাথে কথা বলতে যদি চাও, ও দিনাজ
দিনাজপুরের মুসলমান আজ থেকে কোরআনটা খুলিয়া তেলাওয়াত শুরু করে দাও। তেলাওয়াত করলে তো মজা পাইবা, এই দুনিয়ার মধ্যে গান শুনিয়া তো মজা পাইবা না। একটা গান একবার দুইবার তিনবার শুনলে আর ভালো লাগে না। কেউ যদি পাশে চালায় তাকে বলি ধমক দিয়া এই গানটা আমার পাশে আর চালাইবে না। কিন্তু কোরআন এত বড় দামি কালাম, যতই শুনি ততই ভালো লাগে। যার কণ্ঠ যত সুন্দর তার কণ্ঠে শুনতে ততই ভালো লাগে, ঠিক নেই? তাহলে বুঝা গেল কোরআন একটা জিন্দা মুআজিজা। এই কোরআন যদি পড়ো তোমার কলবে শান্তি পাইবা। এই কোরআন যদি পড়ো আমার আল্লাহর সাথে কথা বলতে পারবা। এজন্য আমার আল্লাহর কালামটা পড়ো রে ভাই। কতই সময় এদিকে সেদিকে নষ্ট করলা, আর সময় তুমি নষ্ট করিও না। এই দুনিয়াতে আজ আছো কাল থাকতে পারবা না। এই দুনিয়াতে থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না। তুমি যতই ক্ষমতার বাহাদুরি দেখাইয়া মানুষের উপর জুলুম আর নির্যাতন চালাও, মনে রাখো আজকের দিন দিন নয়, দিন আরো আছে। ও আমার ভাইয়েরা, দুনিয়াতে থাকা যাবে না, চলে যেতে হবে। কি জবাব আমার আল্লাহর কাছে দিবা চিন্তা করো, ভালো করে বুঝো। কোরআন পড়লে কথা বলা যায় কার সাথে? সাহাবী আল্লাহর সাথে কথা বলবেন যখন নাকি তিনি কোরআনটা খুলিয়া তেলাওয়াত শুরু কইরা দিছে। আল্লাহর নবীর সাহাবী যখন তেলাওয়াত শুরু কইরা দিছে, তেলাওয়াত চলতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নার একটা ঘোড়া বাঁধা ছিল। এই ঘোড়াটা লাফাইতে শুরু কইরা দিছে। ঘোড়াটা এমন ভাবে লাফায়, সাহাবী নিজেই ভয় পেয়ে গেল। ঘোড়াটা যদি এমন ভাবে লাফায়, খাটের উপরে আমার বিবি বাচ্চা শায়িত আছে, আমার বিবি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাইতে পারে। এই চিন্তা নিয়া উনি উনার তেলাওয়াতটা বন্ধ করে দেয়। আবার যখন ঘোড়াটা লাফানি বন্ধ হয়ে যায়, আবার উনি উনার তেলাওয়াতটাও জারি কইরা দেয়। আবার যখন তেলাওয়াত জারি হয়ে যায়, আবার দেখা যায় ঘোড়াটাও তার লাফানি জারি হয়ে যায়। আবার তেলাওয়াত বন্ধ করলে আবার তার লাফানিটাও বন্ধ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এভাবে সারাটা রাত চলে গেল। এভাবে যখন সারাটা রাত চলে গেল, ফজরের নামাজের পরে আমার মায়ার নবীর সাথে মুলাকাত হয়ে গেল। নবীকে সম্পূর্ণ ডিটেলস খুলে বললেন রাত্রি বেলার হালত। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী জানোনি, তুমি যখন নাকি তোমার ঘরের মধ্যে তেলাওয়াত জারি করে দিছো, তোমার তেলাওয়াতে তো মজা, তোমার তেলাওয়াতে তো শাদ। আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতারা তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছিল। অসংখ্য গণিত ফেরেশতারা যখন তোমার তেলাওয়াত শোনার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছিল, এই ফেরেশতাদেরকে জায়গা দেওয়ার জন্য ঘোড়াটা ডানে বামে লাফাইতে শুরু কইরা দিছে। চিন্তা করো, ঘরের মধ্যে যখন তেলাওয়াত করা হয় ফেরেশতারা ঢুকে, রহমত নিয়ে ঢুকে। ফেরেশতাদেরকে জায়গা দেওয়ার জন্য ঘরের কর্নারে বাঁধা ঘোড়াটা ডাইনে বামে লাফাইতে শুরু করে দিছে, যাতে ফেরেশতাদেরকে জায়গা দেওয়া যায়। সুবহানাল্লাহ। চিন্তা করো ভাইয়ারা আমার, এই হাদিস থেকে কি বোঝা যায়? ঘরের মধ্যে যদি কোরআনের তেলাওয়াত করা হয়, ঘরের মধ্যে রহমত নাজিল হয়, এই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়। এজন্য ঘরের মধ্যে তেলাওয়াত জারি কইরা দাও। এই জায়গার মধ্যে যারা বাবা আছো, প্রত্যেকেই সন্তানকে ওয়াজ করো, ও আমার সন্তান, তুমি প্রতিদিন ঘরের মধ্যে তেলাওয়াত করো। এই জায়গার মধ্যে যারা স্বামী আছো, প্রত্যেকেই
তোমার স্ত্রীকে ওয়াজ করো, ও আমার স্ত্রী ঘরের মধ্যে তেলাওয়াত জারি কইরা দাও। আপনি নিজেও কোরআনের তেলাওয়াত করো, প্রতিদিন 1 পৃষ্ঠা হলো কোরআনের তেলাওয়াত করো। 1 পৃষ্ঠা পারো না, অন্তত পক্ষে আধা পৃষ্ঠাও তেলাওয়াত করো। কোরআন যদি তেলাওয়াত না করো কিভাবে আল্লাহর কাছে জবাব দিবা? কোরআন যদি আপনার বিরুদ্ধে নালিশ দেয় কিভাবে তুমি আল্লাহর কাছ থেকে ছাড় পাইবা রে ভাই? এজন্য আমার আল্লাহর কাছে সব সময় দোয়া করো, মালিক আমাকে কোরআন তেলাওয়াত করার মতো সময় বাহির করে দাও। একটা সময় বাহির করিয়া তুমি প্রতিদিন কোরআনের তেলাওয়াতটা করো। আপনি বলতে পারেন, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, এখন আমার জন্য কি করণীয়? আপনার জন্য আমার নবীর পক্ষ থেকে স্পেশাল একটা হাদিস আছে। আমার মায়ার নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করতে জানে না তারা যদি কোরআন তেলাওয়াত শিখার জন্য চেষ্টা চালায়, যারা স্বাভাবিকভাবে পড়ে তাদেরকে আল্লাহ যত সওয়াব দেয়, যারা কোরআন তেলাওয়াত পারে না তারপরেও চেষ্টা করে আমার আল্লাহ তাদেরকে ডাবল সওয়াব দেয়। কথা কি আমার বুঝেন? আমাদের সিলেটি ভাষা তো বয়ান করতেছি না, শুদ্ধ ভাষায় করতেছি, না বুঝার কিছু আছে? সিলেটি ভাষায় মাতলে তো কোনটা বুঝতে না, কোনটা বুঝবাইনি? ও যে কইলাম কোনটা কোনটা তো কেমন বুঝবে? ভাইয়ারা আমার ভালো করে বুঝো, ভালো করে বুঝো। মনে করেন আমি যখন তেলাওয়াত করি আমার কষ্ট হয় না, পক্ষান্তরে আপনাদের মধ্যে অনেকে আছে কোরআন তেলাওয়াত করতে জানে না, তার সামনে যদি বলি ভাই একটা তেলাওয়াত কর, তার দেখবেন 32টা দাঁত ভেঙে যায়, কারণ কোরআন তেলাওয়াত পারে না। নবী এটাই বুঝাইতে চায় যে আমি তেলাওয়াত করতে কষ্ট হয় না, আমাকে আল্লাহ যেই সওয়াব দিবেন, যে পড়তে পারে না তারপরেও চেষ্টা চালায় আমার আল্লাহ তাকে ডাবল সওয়াব দিবেন। না রে আপনাদের দ্বারা হবে না। আমার এই যে মাঠ খালি হয়ে যাইতেছে আস্তে আস্তে, একজন পরে একজন টুপ করে বাইরে যাইতেছে। এ কথাগুলো কি আপনারা সহজে পাবেন? আহারে মানুষ কি হয়ে গেল! এই যে আপনারা জায়গায় বসে আছেন, সহিহ হাদিস আপনাদেরকে ফেরেশতারা আপনাদেরকে ব্র্যাকেট দিয়ে আছে। না আপনার সুবহানাল্লাহ হওয়া লাগতো না। আপনারা দিনাজপুর যদি সুবহানাল্লাহ থাকে একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। শুনেন, ফেরেশতারা স্পেশাল ফোর্স। পৃথিবীর এমন কোন স্টেজ নাই, এমন কোন মজলিস নাই যেই মজলিসের ব্যাকগ্রাউন্ডে ফেরেশতারা থাকে, কিন্তু কোরআনের মজলিস, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস, আল্লাহর মজলিসে সরাসরি ফেরেশতারা ব্র্যাকেট দিয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আমার আল্লাহ বলে আমার বান্দারা কি করে, ফেরেশতারা সাক্ষী দেয়। কোরআনের আলোচনা চলে, তারা শুনে। আমার আল্লাহ এক পর্যায়ে বলে, যেই বান্দাগুলো ঠান্ডার রাত্রিতে আরামের ঘুম হারাম কইরা এরকম বসে কোরআনের বয়ান শুনে, তাদের সবাইকে ফেরেশতারা ক্ষমার ঘোষণা করে দাও। তারপরেও দেখবেন কিছু লোক বাইরে যায়। সাকিনা বুঝেন, আল্লাহর পক্ষ থেকে সাকিনা, একদম একটা প্রশান্তি নাজিল হয় কোরআনের মজলিসে বসলে। সাকিনা কি জিনিস? সুখ, আনন্দ। এই সুখের ব্যাখ্যা বোঝানো যায় না। রিক্সাওয়ালা দিনে 500 টাকা খরচ করে, 500 টাকা রুজি করে। এই 500 টাকা দিয়ে দেখবেন একটা রিক্সাওয়ালা খুব সুন্দর করে চাল ডাল কিনিয়া গান গেয়ে গেয়ে বাড়িতে যায়, মুখে হাসি। পক্ষান্তরে অনেক বড় টাকাওয়ালা, লক্ষ কোটি টাকার মালিক, রাত্রিবেলা বিছানায় যায়, ঘুম আসে না। একটা রিক্সাওয়ালা রাস্তার পাশে যখন ঘুমায়, অটো ঘুম চলে আসে। লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু ঘুম আসে না। তাহলে কি বোঝা যায়? এই রিক্সাওয়ালা সে 500 টাকা রুজি করলো, তার ভিতরে সুখ আছে। কোটি টাকা হওয়ার পরেও সুখ নাই। এতে বোঝা যায় সুখের ব্যাখ্যা সুখী হয়, সুখের আলাদা কোনো ব্যাখ্যা হয় না। এই জায়গাতে বসলে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিনা বর্ষিত হয়, একটা সুখ অন্তরে বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মজলিসের আরো অনেক দাম আছে,
এগুলা বলতে গেলে সময় লম্বা চলে যাবে। সব কিছু বলার পরে একটাই আমার মাকসাদ থাকবে, আপনারা বসেন, শেষ পর্যন্ত দোয়া করে বিদায় হন, যাতে আমরা সবাই জান্নাতি মানুষ হয়ে যাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। আর কেউ উঠার নিয়ত আসেনি? আসেনি নিয়ত? আপনি থাকবা 2টা পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, আর কথা বলে না, শুনো ভাইয়ারা আমার, আমি বলছিলাম আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যারা কোরআন পড়তে কষ্ট হয়, যারা কোরআন পড়তে পারে না, তারা যদি কোরআন শিখার জন্য চেষ্টা করে, তারা চেষ্টা চালানোর জন্য তারা ডাবল সওয়াব পাবে। এজন্য আমার ভাইয়েরা, আপনারা যারা এখানের মধ্যে আছেন কোরআন পড়তে পারেন না, একটা হুজুরের কাছে যাও, প্রতিদিন 1 ঘন্টা হলেও সময় দাও। যদি হুজুরের কাছে যাইতে লজ্জা হয়, আপনার ঘরের মধ্যে একটা ছাত্রকে লজিং দেন, একটা ছাত্রকে আপনার ঘরের মধ্যে রাখেন, এই ছাত্রের কাছে একটু সময় দেন, প্রতিদিন 1 ঘন্টা করে সময় দাও। আপনি এভাবে চেষ্টা চালাইয়া যাবা। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা আমাদের কাজ, আমাদের চেষ্টার পূর্ণতা দান করবেন কে? আরো আস্তে, আরো আস্তে। আমাদের চেষ্টার পূর্ণতা দান করবেন আমার আল্লাহ। ও আমার ভাইয়েরা, এজন্য চেষ্টা চালানো হয়েছে আমাদের দায়িত্ব, আমরা চেষ্টা চালাইয়া যাব। একদিন দেখবেন শিখে ফেলেছ। এই কোরআন শিখতে গিয়া মুরব্বী হইলে শরম না, না যুবক হইলে শরম না, না আপনি ছোট মানুষ যেভাবে কোরআন শিখে, আপনি বৃদ্ধ মানুষ আপনিও কোরআন শিখেন। কোরআন শিখার ক্ষেত্রে যদি আপনি সময় লাগাইয়া দাও, আপনি হয়ে গেলেন কোরআনের ছাত্র। আর আমার নবী বলেন, কোরআনের শিক্ষক আর ছাত্র আসমান এবং জমিনের মধ্যখানের শ্রেষ্ঠ মানুষ। আমার কথা বুঝে থাকলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিসটা পারে না এই ময়দানে কেউ বা আছে? সবাই এটা পারে। আমার নবী বলেন, সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? যারা কোরআন শিখায় আর যারা কোরআন শিখে। তাহলে আপনি একজন যদি কোরআন শিখেন, আপনি হয়ে গেলেন ছাত্র, যে শিখাইলো সে হয়ে গেল উস্তাদ। আপনি নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। তাহলে আমার ভাই, আপনি কিসের জন্য কোরআনের জন্য সময় দিবেন না? আপনি কোরআনটা শিখার জন্য সময় লাগাইয়া দাও। এরপরে আপনি যখন কাজকর্মে ব্যস্ত থাকবেন, যেমন যারা রিক্সা চালায়, রিক্সা চালানোর সময় একদিকে আপনি রিক্সা চালাও, অপরদিকে জবানের মধ্যে তেলাওয়াত জারি করে দাও। যারা কৃষি কাজ করে, আপনি জমিনের মধ্যে কৃষি কাজ করতেছেন, একদিকে আপনার কাজকর্ম চালাইয়া যাও, অপরদিকে আপনার জবানে তেলাওয়াত জারি করে দাও। আমার পর্দার আড়ালের মা বোনেরা শুনো, আপনি পর্দার আড়ালে থাকিয়া আপনি যখন নাকি আপনি ঘরের মধ্যে ঝাড়ু দিবা, একদিকে ঝাড়ু দাও, অপরদিকে তেলাওয়াত জারি কইরা দাও। একদিকে আপনি মাছ বানাও, অপরদিকে জবানে তেলাওয়াত জারি করে দাও। একদিকে আপনি রান্নার কাজ করতেছো, অপরদিকে তেলাওয়াত জারি করো। আমার আল্লাহ তো বলেন নাই সূরা ফাতিহা থেকে শুরু করিয়া সূরা বাকারা, সূরা আলে ইমরান, এভাবে লাগাতার সূরা নাস পর্যন্ত পড়তে হবে? আমার আল্লাহ এই কথা বলেন নাই। আমার আল্লাহ বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আমার আল্লাহ বলে, গোলাম, কোরআনের যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকেই তুই তেলাওয়াত কর। ও আমার ভাইয়েরা, আপনি সূরা ইখলাস পারো, আপনি একদিকে চলতেছে, অপরদিকে আপনি সূরা ইখলাসটা পড়ে। সূরা ইখলাস আবার কোনটা? কুল হুয়াল্লাহ সূরা। আপনি একদিকে কাজ কাম করতেছেন, অপরদিকে এই সূরাটা আপনার জবানে লাগাইয়া দাও, আপনার দুনিয়ার কাজও হয়ে যাবে, জবানের মধ্যে তেলাওয়াত থাকার কারণে আখিরাতের অ্যাকাউন্টে সওয়াব জমা হয়ে যাবে।
আপনার দুনিয়ার কাজও হয়ে যাবে, আখিরাতের অ্যাকাউন্টে আপনার সওয়াবও জমা হয়ে যাবে। তাহলে কিসের জন্য আপনি তেলাওয়াত করবেন না? ও আমার ভাইয়েরা, আজ আমি সমাজের মধ্যে অনেক সন্তানকে দেখতে পাই, যখন নাকি তার মা বাবা দুনিয়া থেকে চলে যায়, মা বাবার ভালোবাসায় মা বাবার ছবিকে সুন্দর করে ফ্রেম করে ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখে। এটা মা বাবার প্রতি তার ভালোবাসা। ও আমার ভাইয়েরা, অথচ আমি বলি ভাই, তোর মা বাবার ছবিকে সুন্দর করে ফ্রেম করে রাখার মধ্যে কামিয়াবির কিছু নাই, সফলতার কিছু নাই। মা বাবার ছবিকে ঘরের মধ্যে টাঙ্গাইয়া আমার মায়ার নবী বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা। আমার নবী বলেন, যেই ঘরের মধ্যে ছবি টাঙ্গানো থাকে অথবা ছবির সাদৃশ্য কোনো কিছু টাঙ্গানো থাকে, এই ঘরের মধ্যে আমার নবী বলেন রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তুমি তোমার মা বাবার ছবি টাঙ্গাইলা, তুমি তোমার মা বাবার ছবি টাঙ্গানোর মাধ্যমে রহমতের ফেরেশতা আসার রাস্তা তুমি বন্ধ করে দিলা। মা বাবার কবরের মধ্যে শাস্তি জারি হয়ে যাবে। পক্ষান্তরে মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া আপনি যদি সূরা ইখলাসটা মাত্র 3 বার পড়তেন, 3 বার, আমার নবী বলেন, আমি নবীর জান প্রাণ যেই রবের হাতে, এই রবের কসম করে বললাম, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়িয়া তার মা বাবার কবরে সওয়াব পৌঁছাইয়া দেয়, আমার আল্লাহ তার মা বাবার কবরের মধ্যে পূর্ণ 1 খতম কুরআনের সওয়াব পৌঁছাইয়া দিবেন। এরপরে শুনেন আমার মায়ার নবীর হাদিস শুনেন। আমার নবী বলেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যু বরণ করে, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, মানুষের আমলের দরজাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, এর মধ্যে 3টা আমল আছে, যেই 3টা আমল জারি থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। যখন এই জায়গার মধ্যে যারা আছে, অনেকেই দেখলাম এই জায়গার মধ্যে দান করেছে, কেউ 10,000, কেউ 5,000, 1-500 এরকম দান করেছে। এই যে দান সদকাটা, সে যখন দুনিয়া থেকে চলে যাবে, এই দান সদকার সওয়াব তার কবরের মধ্যে অটোমেটিক যাইতে থাকবে। আমার কথা বুঝে থাকলে বলেন একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরা যাওয়ার পর কবরের মধ্যে অটো এই সওয়াবটা যাইতে থাকবে। 2 নাম্বার, আউ ইলমিন ইউনতাফাউলা, এমন ইলম যেই ইলমের মাধ্যমে অন্য উপকৃত হয়। 3 নাম্বার, আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন নেককার সন্তান মা বাবা মারা যাওয়ার পর মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহকে বলে, দয়ার মালিক, আমার মা বাবা আমার জন্য কম কষ্ট করে নাই, আমার জন্য কম ত্যাগ স্বীকার করে নাই, আজ আমার মা বাবা দুনিয়াতে নাই, ও দয়ার মালিক, আমার মা বাবার কবরের আযাবটা মাফ করে দাও। আমার মায়ার নবী বলেন, সন্তান যখন মা বাবার কবরের সামনে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে, সন্তানের দোয়ায় মা বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। ও আমার ভাইরা, তাহলে আপনার জন্য করণীয় হলো, আপনি আপনার মা বাবার কবরের সামনে যাও, আপনি সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা তাকাসুর পড়ো, তারপরে মা বাবার কবরের মধ্যে ইসালে সওয়াব পৌঁছাইয়া দাও। মা বাবার কবরটা আলোকিত হয়ে যাবে, নূরে নূরান্বিত হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, এজন্য আপনাকে আমার আল্লাহ বলেন নাই, গোলাম তুই কোরআনের যেখান থেকে ইচ্ছা পড়তে পারবি না, আপনি তো যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই পড়তে পারবেন, যেখান থেকেই পড়বেন সেখান থেকে আপনার আমলনামায় সওয়াব জারি হবে। তাহলে আপনি হাঁটেন আর কোরআন তেলাওয়াত করতে থাকেন। এই কোরআন তেলাওয়াত তুমি করবা, তোমার দামটা বেড়ে যাবে। কোরআন ওয়ালাদের দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আখিরাতে কেমন জাননি, আমার মায়ার নবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, আমার মহান আল্লাহ
কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ কুরআনের সাহেবকে বলবেন, কুরআনের সঙ্গীকে বলবেন, এ কুরআনের সাহেব, এ কুরআনের সঙ্গী, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমার আল্লাহ বলবেন কুরআনওয়ালাকে, এ কুরআনওয়ালা ইকরা পড়, ওয়ারতাকি চর মানে পড়, জান্নাতের উপরের দিকে উঠতে থাক। বুঝে না রে আমার বয়ান, কেউ বুঝে না। আপনারা আমার বয়ান বুঝেন না? বুঝে থাকলে বলেন না একবার যদি সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনওয়ালাকে বলবেন পড়, জান্নাতের উপরের দিকে একদিকে পড়, অপর দিকে উপরের দিকে উঠতে থাক। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গার মধ্যে তোর পড়াটা সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোর জন্য ওই জায়গায় জান্নাত রেডি করে রাখলাম। ও আমার ভাইয়েরা, তাহলে কিসের জন্য কুরআনওয়ালা জীবন চালাইবা না? কিসের জন্য তুমি কুরআনের সঙ্গী হইবা না? তুমি কুরআনের সঙ্গী হয়ে যাও। এই কুরআন কত দামি কালাম, এই কালাম তো দুনিয়ার কারো কালাম নয়, এই কালাম হলো আমার আল্লাহর কালাম, এই কালাম তো আমার আল্লাহর কালাম। এই কালাম অনুযায়ী যদি জীবনে তুমি চলাচল করো, আমার মহান আল্লাহ নিজে তোমাকে কিয়ামতের দিনে কালাম পড়ে শুনাইবে। আমার মায়ার নবীও শুনাইবে, হযরত দাউদ নবীও শুনাইবে। সকলের কণ্ঠে তেলাওয়াত শুনবা, এত বেশি মজা লাগবে, এই মজাটা বয়ান করে বোঝানো যাবে না। জান্নাতের মধ্যে আমার আল্লাহ নিজে তেলাওয়াত করবে। যেই আল্লাহ আমাদেরকে কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠের কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে কুরআনের কথা বলি। যেই আল্লাহ নিজে কণ্ঠ দিলেন, ওই আল্লাহ নিজে জান্নাতীদেরকে কুরআন থেকে পড়ে শুনাইবেন। আপনারা শুনতে রাজি আছেননি? মনে হয় আপনারা সবাই রাজি না, আওয়াজে তো বোঝা যায়। সবাই রাজি আছেননি? যদি রাজি থাকেন অন্তত পক্ষে আজ থেকে বলেন, হুজুর কুরআনের তেলাওয়াত করব, আমি অনেক চেষ্টা করব কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে। আগে নিজের মধ্যে কুরআনওয়ালা জীবন তৈরি করো, আল্লাহর কাছে দোয়া করো, দয়ার মালিক সমাজের মধ্যে কুরআনওয়ালা আইন জারি কইরা দাও। আগে নিজের মধ্যে ফিট করো, তারপরে আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিতে পারে। ও আমার ভাইয়েরা, এই কুরআন কত দামি কুরআন। এই কুরআন তুমি যখন এই কুরআনের অর্থ বুঝে পড়বা তাতেও সওয়াব, অর্থ না বুঝে পড়বা তাতেও সওয়াব, কুরআনের দিকে তাকাইয়া থাকবা তাতেও সওয়াব। সুবহানাল্লাহ। কুরআনের অর্থ বুঝে পড়বা সওয়াব, অর্থ না বুঝে পড়বা সওয়াব, কুরআনের দিকে তাকাইয়া থাকবা তাতেও সওয়াব লেখা হবে। কত দামি কালাম। আমার মায়ার নবী কি বলেন শুনেন। আমার মায়ার নবী বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আমার আল্লাহর কিতাব থেকে একটা মাত্র হরফ পড়বে, ফালাহু বিহি হাসানা, তাকে একটা সওয়াব দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক একটা সওয়াবকে বাড়াইয়া আমার আল্লাহ 10টা সওয়াবে রূপান্তরিত করবেন। ভালো করে বুঝো, সওয়াব একটা হরফ পড়লে একটা সওয়াব, একটা সওয়াবকে আল্লাহ 10টা সওয়াবে রূপান্তরিত করবেন। সুবহানাল্লাহ। এরপরে দেখো আমার নবী বলেন, লা আকুলু, আমি নবী বলি নাই আলিফ লাম মিম হরফুন, আমি নবী আলিফ লাম মিম এই 3টা হরফ মিলে একটা হরফ, এই কথা আমি নবী বলি নাই। বাল বরঞ্চ আকুলু, আমি নবী বলি আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এর মানে আমার যে উম্মত এই 3টা অক্ষর পড়বে, পড়তে দেরি হবে, 3 × 30টা সওয়াব আমল নামায় দিতে দেরি হবে না। ভাইয়ারা আমার, তাহলে ইতিপূর্বে আমরা সকলেই আমল নামায় 30টা সওয়াব জমা করি। সবাই বলেন একবার, আলিফ লাম মিম
আমরা যারা যারা আলিফ লাম মিম পড়লাম সকলের আমল নামায় ইতিপূর্বে 30টা সওয়াব জমা হয়ে গেছে। ভাইয়েরা আমার ভালো করে বুঝো, কিয়ামতের দিন একটা নেকির জন্য দৌড়াইবা, আপনি নেকির জন্য দৌড়াইবা, হাসরের মাঠ পাগলের মতো দৌড়াইবা, কেউ আপনাকে একটা সওয়াব দিবে না। ও আমার ভাইয়েরা, তখন আপনি পাগলের মতো দৌড়াই একটা সওয়াব পাবেন না। এখন দুনিয়ার মধ্যে আছো, বেশি বেশি করে নেক আমল জমা করো, বেশি বেশি করে সওয়াব জমা করো, যাতে করে নিজে আটকানো না লাগে। এখন যদি সওয়াব জমা করতে হয়, বেশি বেশি করে আল্লাহর কালাম পড়ো, হাঁটতেছো সোজা পথে হাঁটতেছো, বলো মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, উপরের দিকে উঠতেছো মুখে বলো আল্লাহু আকবার, নিচের দিকে নামতেছো মুখে বলো সুবহানাল্লাহ। সব সময় জবানের মধ্যে এভাবে যদি তুমি জিকির জারি কইরা দাও, তুমি দুনিয়াতে তোমার কাজও হয়ে যাবে, উপর দিকে তোমার সওয়াবও জমা হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আমার দিকে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আমার মায়ার নবী 3টা অক্ষর এমন আনিয়া উদাহরণ দিলেন, এই 3টা অক্ষর পড়বা, এই 3টা অক্ষর পড়তে দেরি হবে, আমলনামায় 30টা নেকি সওয়াব জমা হইতে দেরি হবে না। এই যে 3টা অক্ষর, এমন 3টা অক্ষর দিয়া নবী উদাহরণ দিছে। কুরআনের মধ্যে 29টা সূরার প্রথমে হরফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, আমার আল্লাহ 29টা সূরার প্রথমে বিচ্ছিন্ন হরফগুলো আনছেন। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, এভাবে বিচ্ছিন্ন হরফ আমার আল্লাহ আনছেন। এই অক্ষরগুলোর বেলায় সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, এই অক্ষরগুলোর অর্থ আমরা কেউ জানি না। এই অক্ষরগুলোর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এই অক্ষরগুলোর অর্থ একজন জানেন। আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে তিনি কে? আওয়াজ আইতো না, আপনার এলাকা তার আওয়াজ আসবেই না। নির্বাচন কবে? ও নির্বাচন তো দেরি আছে। শুনেন, নির্বাচন আইলে যখন আমাদের এই কিদা আজকে প্রধান অতিথি সাহেব দাঁড়াইবো না, তখন তো উনার পিছনে আপনারা হাঁটবেন আর কইবেন অমুক সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, এসব কইতে কইতে দেখবেন লঙ্গিটা কোথায় পড়ছে নিজে এটাই পাইছে। আল্লাহ, আচ্ছা এই যে সব স্লোগান দিবেন, বলেন সওয়াব হবে? হযরত আপনি বলেন সওয়াব হইব? সব তুই তো নাই, কিন্তু আল্লাহর দিকে যদি জুড়ে জুড়ে দেন সওয়াব আছে না নাই? মুখের যতটুকু ফেজা ব্যবহৃত হবে আল্লাহর নাম উচ্চারণ ক্ষেত্রে, ততটুকু ফেজাকে আমার আল্লাহ নূরানি বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আর কত তেল দিব আপনাদেরকে? আল্লাহ। ভাইয়ারা আমার, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, আমার মায়ার নবী 3টা অক্ষর এমন আনলেন, 3টা অক্ষরের বেলায় কেউ দুনিয়ার অর্থ কেউ জানে না। এই 3টা অক্ষর বিচ্ছিন্ন হরফ, এই বিচ্ছিন্ন হরফের অর্থ দুনিয়াদার কেউ জানে না। এই অক্ষরগুলোর অর্থ কেবলমাত্র আমার আল্লাহ জানেন। তারপরেও এমন অক্ষর আনিয়া মায়ার নবী কেন উদাহরণ দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার নবী বুঝাইতে চায়, ও দুনিয়ার উম্মতেরা শুনো, কুরআন এত দামি একটা কালাম, এই কালামের অর্থ বুঝে পড়লেও সওয়াব, এই কালামের অর্থ না বুঝে পড়লেও আমলনামায় আমার আল্লাহ সওয়াব লিখে দেয়। ভাইয়ারা আমার, একটা কথা বলে যায়, আপনারা রাগ করেন না, সঠিক কথা তো বলতে হবে, আমাদের দায়িত্ব সঠিক কথা বলা। সেটা হলো, তাবলীগের মধ্যে ফাটল সৃষ্টি করেছেন মাওলানা সাআদ সাহেব। তিনি বলেছেন কুরআনের অর্থ না বুঝে পড়লে নাকি সওয়াব নাই। নাউজুবিল্লাহ আসেনি? আরো আসতে কই নাউজুবিল্লাহ। পাশে মনে হয় মহিলাদের প্যান্ডাল, তারা শুনিলি বা আপনারা নাউজুবিল্লাহর আওয়াজ জোরে হয় নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, কথাগুলো শুনেন, এটা আমাদের দায়িত্ব। নাম ধরে বলছে এই জন্য, হক কথাগুলো বলা, হক কথাগুলো বলে মানুষের ঈমানকে রক্ষা করা, এটা হক্কানি আলিমদের দায়িত্ব। শুনেন, এই যে উনি বলছেন কুরআনের অর্থ না বুঝে পড়লে সওয়াব নাই, আমার রাসূল বলেছেন
কুরআন আমার রাসূল দেখেন উদাহরণের ক্ষেত্রে এমন 3টা অক্ষর দিয়ে উদাহরণ দিবেন, যেই 3টা অক্ষরের বেলায় সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত। এই 3টা অক্ষর এমনকি কুরআনের যেই সমস্ত সূরার প্রথমে বিচ্ছিন্ন হরফ এসেছে, এই বিচ্ছিন্ন হরফগুলোর অর্থ আমার আল্লাহ জানেন। তারপরেও রাসূল এমন অক্ষর আনিয়া বলেন অক্ষর অক্ষরে 10টা নাকি। মাওলানা সাদ সাহেব বললেন কুরআনের অর্থ বুঝে না পড়লে সওয়াব নাই, রাসূল বলেন আছে, উনি বলে নাই। আপনারাই বলেন রাসূলের কথা ঠিক না ওনার কথা? এখন যদি রাসূলের কথা ঠিক হয়, এমন বক্তব্য কিসের জন্য দেওয়া হয়? মূলত মানুষদেরকে ঈমান থেকে দূরে রাখার জন্য, তেলাওয়াত থেকে দূরে রাখার জন্য, সমাজে ফিতনা ফাসাদ তৈরি করার জন্য এমন বক্তব্য দেওয়া হয়। আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, এটা কুরআনের মজলিস, এটা আল্লাহওয়ালাদের দেশ, কুরআনওয়ালাদের দেশ, সুন্নাহওয়ালাদের দেশ, হক্কানি ওলামাদের দেশ। এই দেশের মধ্যে কুরআন বিদ্বেষী কোনো কথা মানা যাবে না, ঠিক কিনা? এই দেশের মধ্যে কোনো ভণ্ডামি চলবে না। আপনি ভণ্ডামি করবা আর হক্কানি উলামায়ে কেরামরা সব সহ্য করবে, এসব কি মানা যায়? ভাইয়েরা আমার, শোনো, ভালো করে শোনো। রাসূল বলেন যে অক্ষরগুলো অর্থ কেউ জানে না, এমন অক্ষর দিয়ে রাসূল উদাহরণ দিচ্ছেন। উদাহরণ দিয়ে রাসূল বলেন অক্ষরে অক্ষরে 10টা নাকি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই কুরআন কত দামি। আমি তো একজন ছোট মানুষ, ক্ষুদ্র জ্ঞান। আমার মতো শত শত আলিম বুঝান, বসান, প্রত্যেকটা আলিমকে মাইক সামনে দিয়া বলেন কুরআনের বয়ান করতে। সবাই কুরআনের বয়ান করবে। আমি যেই কথা বলবো আরেকজন বক্তা এই কথা না বলে আরেকটা কথা বলবে। এই যে রাকিবুল ইসলাম সাহেব, উনি আমার মহব্বতের ভাই, খুব বেশি ভালোবাসেন। উনিও তো বয়ান করে, আলোচনা করে। হ্যাঁ, উনিও যদি মাইক সামনে নিয়ে কুরআনের বয়ান করে, আমি যা বলবো উনি তা বলবে না। আরেকজন বক্তা বসবে, উনি যা বলবে আমরা তা বলবো না। এভাবে যদি প্রত্যেকটা বক্তা কুরআন নিয়ে কথা বলে, কিয়ামত চলে আসবে, কুরআনের কথা বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এত দাম। এখন আপনারা বলেন, এই যে এত সুন্দর করে স্টেজ প্যান্ডাল সাজানো হলো, এগুলা কি আপনাদেরকে বয়ান শোনানো হলো? বয়ান শুনিয়ে আরাম করে ঘুমাইলেন, ফজরের নামাজ পড়লেন না, তারপরে আমি যে বয়ান করলাম তেলাওয়াত সম্পর্কে, কুরআন সম্পর্কে, এটা আমলও করলেন না, তাহলে কি এই সমস্ত আলোচনার কোনো দরকার আছে ভাই? শুধু সৌন্দর্যতা, উনি বয়ান দেওয়াইছে আমি দিব না কেন, এত বড় বক্তা আনছে আমি আনবো না কেন, এই শেষ দুনিয়ার ফ্যান্টাস্টি, এসবের কোনো দরকার নাই। আমরা অল্প মানুষ নিয়ে হলেও কথা বলবো ইখলাসের সাথে, আপনারা আমলের সাথে শুনবেন, তাহলেই এই সমস্ত কুরআনের মজলিসগুলা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আপনারা যারা আছেন বলেন, আজ থেকে অন্তত পক্ষে কুরআনের একটা পৃষ্ঠা হলেও প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ রাজি আছেন নি ভাই? ইনশাআল্লাহ। না পারলে কোরআন শিখবেন, রাজি আছেন নি? ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, ভালো করে বুঝো, এই কোরআন কত দামি কোরআন। আমার মায়ার নবী এই দুনিয়াতে আসার পর, আমার মায়ার নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আমার মায়ার নবী দ্বীনের দাওয়াত দেয়, আমার মায়ার নবীর বিরুদ্ধে লেগে গেছে। উনার আপনজনেরাই কিন্তু আগে বিরোধিতা করেছে, উনার চাচারা বিরোধিতা, উনার আপন আত্মীয় স্বজনরা বিরোধিতা করে। এরপরে আমার মায়ার নবী এমন একটা সমাজের মধ্যে আসলেন যাদের মধ্যে মূর্খতার কোনো শেষ নাই, যাদের মধ্যে ইসলামের কোনো জ্ঞান নাই, যারা ছিল অজ্ঞ, যারা ছিল মূর্খ। এমন একটা সমাজে নবী আসার পর আমার আল্লাহ এক পর্যায়ে আমার নবীকে যখন জানাইয়া দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আমার আল্লাহ জানাইয়া দিলেন নবী আমার, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন, জাহান্নামের পথ থেকে তাদেরকে জান্নাতের পথ দেখাইয়া দেন। আমার নবী যখন তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আমার নবী দাওয়াত দেওয়ার পর এবার দেখা যায় তারা আমার মায়ার নবীর বিরোধিতায় লিপ্ত হয়ে গেছে। এবার আমার আল্লাহ জানাইয়া দেয়, নবী আমার, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব,
ও নবী আমার, আমি আপনাকে ওহীর মাধ্যমে যেই কিতাবটা পাঠাইছি, যেই কিতাবটা ওহীর মাধ্যমে আপনার কাছে পাঠাইছি, ও নবী গো, আপনি এই কিতাব থেকে তেলাওয়াত শুরু করিয়া দাও। আপনি যখন এই কিতাব থেকে তেলাওয়াত করবেন, যারা আপনার বিরোধিতা করে তারাই দেখবেন কোরআনের মায়ায় পড়িয়া, তারাই দেখবেন কোরআনের ভালোবাসায় পড়িয়া, কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাবে। মায়ার নবী যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু কইরা দিছেন, অসংখ্য বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যে আবু জাহেল আমার নবীর মুজিজা তার চেয়ে মনে হয় আর বেশি কেউ দেখে নাই, তারপরেও কিন্তু নবীকে মানে নাই। নবীকে না মানলেও আমার মায়ার নবী রাত্রিবেলা উনি উনার হুজরার মধ্যে তেলাওয়াত করত, আমার নবী তেলাওয়াত করত। আবু জেহেল কান পাতায়া নবীর তেলাওয়াত শুনতো, বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল কান পাতায়া থাকতো, আমার নবীর তেলাওয়াত শুনতো। একদিন আবু জাহেল দেখে সে শুধু একা নবীর তেলাওয়াত শুনতে আসে নাই, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা সবাই মিলিয়া আল্লাহর নবীর হুজরার পাশে আসিয়া কান পাতায়া রাসূলের তেলাওয়াত শুনে। আবু জাহেল চিন্তা করলো, এভাবে যদি সবাই তেলাওয়াত শুনতে আসে তাহলে তো সবাই মুহাম্মদের পাগল হয়ে যাবে। এবার সবাইকে নিষেধ করে দেয়, কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবা না, কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবা না। সবাইকে এবার সে নিষেধ করে দেয়, আগামীকাল থেকে কেউ আসবা না। এবার আগামীকাল যখন সংক্ষেপে বলি, আগামীকাল যখন চলে আসলো, আবু জাহেল বিছানায় যায়। আমার আল্লাহর কি কারিশমা, আবু জেহেলের চোখের মধ্যে ঘুম আসে না। আবু জেহেল চাটাচুটি করে, আবু জেহেলের চোখে ঘুম নাই। এবার আবু জেহেল চোখে ঘুম না আসার কারণে আবার আমার মায়ার নবীর হুজুরার পাশে চলে আসলো। আমার মায়ার নবীর হুজুরার পাশে আসিয়া এবার আবু জেহেল কান পাতায়া তেলাওয়াত শুনে, আবু জেহেল কান পাতায়া তেলাওয়াত শুনে অন্যান্য কাফির মুশরিকেরা চিন্তা করে, আজকে তো আবু জাহেল যাবে না, আজকে তো আবু জাহেল নিষেধ কইরা দিছে, আজকে তো আবু জাহেল এবং অন্যান্য মুশরিকেরা যাবে না, তাহলে আমি চলে যাই। প্রত্যেকেই কিন্তু এমন চিন্তা চেতনা নিয়ে গিয়েছে, আজকে আমি চলে যাই, অন্যদেরকে তো নিষেধ দেওয়া হয়েছে, ওরা তো যাবে না। আরেকজন বলে, আজকে তো নিষেধ দেওয়া হয়েছে, আজকে তো ওরা যাবে না। এভাবে সবাই কিন্তু এই নিয়ত করিয়া সবাই চলে গেছে। হঠাৎ করে দেখা যায় একটা কাফের আর একটা কাফেরের সাথে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। না, আপনারা আমার কথা বুঝুন না তো, সুবহানাল্লাহ কইবা গিলা, জোরে কোন সুবহানাল্লাহ। একটা আর একটার সাথে ধাক্কা লাগে। আবু জাহেল কয়, কি রে, তোদের কেন নিষেধ দেওয়া হইলো, তোরা আসলি কেন? এখন ওরা বলে, আচ্ছা নেতা, আমাদের কথা পরে বলি, আগে বলেন আপনি আমাদের নেতা হইয়া আপনি না কইরা আপনি আইলেন কেন? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। আবু জাহেল বলে, কি বলবো, আমি তো শুধু আজকে নয়, প্রতিটা রাত আমি গোপনে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসি রে। তোদেরকে নিষেধ দিয়ে আমি যখন বিছানায় গেলাম, বিছানায় গিয়ে দেখি আমার চোখে কোনো ঘুম নাই। আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার ঘুম লাগবে না। ভাইয়েরা আমার, এখন বুঝো মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াতের তারা কত বেশি পাগল হয়ে গেল। এই যে যখন হজের সময় আসতো, হজের সময় আসলে প্রত্যেকটা ঘাটে ঘাটে আবু জেহেল মানুষ লাগিয়ে রাখতো, যাতে করে মানুষ যখন হজে আসে সবাইকে আবু জেহেল এই কথা বলাইতো, তোমরা সবাই বলবা মক্কার মধ্যে একটা পাগল আছে, এই পাগলের কথা যেন কেউ না শুনে। একবার জুড়ে বলো না, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সবাই প্রত্যেকটা
ঘাটে ঘাটে দাঁড়াইয়া থাকতো, প্রত্যেকটা ঘাটে ঘাটে দাঁড়াইয়া, প্রত্যেকটা ঘাটে ঘাটে মানুষ যখন মক্কার মধ্যে হজ করার জন্য আসতো, সবাইকে বলতো তোমরা হজ করতে আসতো অসুবিধা নাই, কিন্তু তোমাদের কাছে একটা নসিহত হলো, তোমরা মক্কার মধ্যে একটা পাগল আছে, এই পাগল কি বলে তোমরা শুনবা না। ও আমার ভাইয়েরা, আমরা যারা বাঙালি আছি, আমাদের স্বভাব কি, আমাদের তবিয়ত কি, এমন কি সমস্ত মানুষই আপনারা দেখবেন কেউ যদি বলে এই জায়গায় একটা পাগল আছে, এই পাগলের কথা তোমরা শুনবা না, আমাদের তবিয়ত হলো তাকে আরো বেশি করে এক নজর হলেও দেখা। কথা ঠিক না? কেউ যদি বলে ভাই ওই জায়গায় একটা পাগল আছে, সবাই যদি তার ব্যাপারে বলে ওই জায়গায় একটা পাগল আছে, ওই পাগল কি বলে শুনবা না, দেখবা না। আমাদের তবিয়ত হলো তাকে এক নজর হলেও দেখা। যখন মায়ার নবীর বেলায় এমন বলা হইতো মক্কার মধ্যে একটা পাগল আছে, এই পাগল কি বলে তোমরা শুনবা না, এবার যখন সবাই প্রবেশ করত, একজন আর একজনকে বলতো যেহেতু আমাদেরকে দেখা, আমাদেরকে কথা কি বলে শুনতে নিষেধ করেছে, আমরা কি বলে শুনবো না, আমরা কেবল তার চেহারাটা দেখবো, এটা কেমন পাগল, একবার বলেন আল্লাহু আকবার। মায়ার নবীর চেহারা মুবারক দেখবে, যখন নাকি দূর থেকে আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়, আয় আয় আমার নবীর চেহারা, আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে। ও আমার ভাইরা, শামাইলে তিরমিজি একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা দেওয়া হয়েছে। আমার নবীর চুল কেমন, আমার নবীর চোখ কেমন, আমার নবীর নাক কেমন, আমার নবী লম্বা কেমন, হাঁটতেন কেমন, খাইতেন কেমন, সব কিছুর বর্ণনা দেওয়া হয়েছে। আমরা যখন এই কিতাবটা পড়তাম আমাদের দিলটা এত শান্তি হয়ে যাইতো, লাগতো আমরা নবীকে যেন সামনাসামনি দেখতে পারতেছি। সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর বর্ণনা এই কিতাবের মধ্যে দেওয়া হয়েছে। এবার তারা নবী কি বলে তারা শুনবে না, এই নিয়ত করিয়া সবাই এভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিছে, আঙ্গুল ঢুকাইয়া আমার নবীর চেহারার দিকে তাকাইছে। দূর থেকে আমার নবীর চেহারা দেখে বলে এই লোকটা কখনো পাগল হতে পারে না, যেই লোকের চেহারা এত সুন্দর, এই লোকটার কথা না জানি কত সুন্দর। এবার তারা যখন কান থেকে আঙ্গুল সরাইছে, কান থেকে আঙ্গুল সরাইয়া শুনে আমার নবীর কণ্ঠে কুরআনের তেলাওয়াত, আমার মায়ার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনিয়া সকলে পাগল পারা হয়ে গেছে। এবার বলে এই লোকটা কখনো পাগল হতে পারে না, এই লোকটার আদর্শ এখন আমরা আমাদের গ্রামে গ্রামে নিয়ে যাব। একবার বলো না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জেহেল চেয়েছিল আমার নবীর কাছ থেকে সবাইকে সরানোর জন্য, আমার আল্লাহ কয় আবু জেহেল তুই করবে বাটপারি, আমি আল্লাহ করব কৌশল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলে ভালো করে বুঝো, এই যে মাকরুন যেই শব্দটা, এই শব্দটা যদি বান্দার সাথে জড়িত হয় তখন অর্থ হয় বাটপার, বাটপার। আর মাকরুন শব্দটা যদি আল্লাহর সাথে জড়িত হয় তখন অর্থ হয় কৌশল। বান্দা করে বাটপারি, আমার আল্লাহ করে কৌশল। আবু জেহেল চেয়েছিল আমার নবী থেকে দূরে সরানোর জন্য, আমার আল্লাহ কয় তুই চেয়েছিলে আমার নবী থেকে দূরে সরানোর জন্য, আমি আল্লাহ বরঞ্চ লোকদেরকে আমার নবীর কাছাকাছি আনিয়া দিলাম। ভাইরা আমার মায়ার নবীর তেলাওয়াত শুনিয়া এভাবে তারা পাগল পারা হয়ে গেছে।
এই জায়গার মধ্যে আপনাদেরকে একটা কথা শেষে বলে যায়, আর বেশি একটা সময় দেওয়া যাবে না, অনেক রাত হয়ে গেছে, আপনাদের মধ্যে অনেকটা দুর্বলতা চলে আসছে, আর মাত্র 5-10টা মিনিট সময় আমাকে দেন। এই জায়গার মধ্যে আমার নবীকে তারা কিসের জন্য পাগল বলতো? আমার নবীকে পাগল বলার 3টা কারণ তাফসিরে মাযহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ আমার নবীকে পাগল বলার 3টা কারণ বর্ণনা করেছেন। বলবো? এই বলে কিন্তু শেষ, আর কষ্ট দিব না। কষ্ট হইতেছে না? সবার কষ্ট হইতেছে, ঠিক না? আচ্ছা শুনেন, আল্লাহ রাসূলকে পাগল বলার 3টা কারণ লেখছে। কয়টা? 1, রাসূলকে পাগল বলতো এমনিতেই, কোনো কারণই ছিল না। বলেন কি? কেন বলতো? বলেন এমনিতেই। কি কেন? এমনিতেই। এখন এটা কেমনে বুঝাই? রাকিব ভাই দ্রুত হাঁটতেছে, আপনারা একজন পিছন দিয়ে কইতেছেন, ও হুজুর এত দ্রুত হাঁটেন কে, দাওয়াত আছে নাকি? কথা ঠিক না? আচ্ছা হুজুর মানুষ দ্রুত হাঁটলে বিপদ, এখন আস্তে আস্তে হাঁটতেছে, বলছেন হুজুর একটু দ্রুত হাঁটেন না, মনে হয় দাওয়াত খাইছেন, হাঁটতে পারতেছেন না। তা উনি দ্রুত হাঁটলেও বিপদ, আস্তে হাঁটলেও বিপদ। এখন উনি বলল, আচ্ছা ভাই এটা তুমি কেন বললা? দেখবেন জবাব আর কিচ্ছু নাই, বলবো না হুজুর এমনি। কথা বলেন না কেন? এমনি এমনি, এটার কোনো কারণ আছে ভাই? আহারে দেখেন হুজুররা নাকি বেশি খায়। হুজুররা, আমি একজন তো 1 প্লেটের উপরে 2 প্লেটও খাইতে পারি না। এখন আমরা হুজুররা অল্প খাই, তাতেও বেশি খায়, আর তারা সব খায়, রাস্তা খায়, বাথরুম খায়, লেফটিন খায়, তারপরে তারা কিছু খায় না। একথা আসতে বলেন কে, ঠিক কিনা বলো? সরকারের টাকা দিয়ে জনগণ হলে বাথরুম নেতাও হলে দেখা যায় বাথরুমের টাকাও না খাইলেন, তাইলে বাথরুম খাইল না নি? আমরা নেতাই কেন যারা আছেন সব ভালো আলহামদুলিল্লাহ। এই যে হজরতের সাথে আমি কথা বলছি পার্সোনাল বসে, আমি বললাম আপনাদের মতো মানুষ তো সমাজে থাকার দরকার, যারা সমাজের মানুষের উপকারে আসে, সমাজের লোক তাদেরকে ক্ষমতায় বসাইতে চায়, কিন্তু অনেক সময় দাবার গুটি পাল্টে যায়, বাটপারে ভরা, সঠিক মানুষ আসবে বা কিভাবে? আল্লাহ যেন দিনাজপুরবাসীকে সঠিক নেতা দান করে। আমিন। আসতে কোন, আরো আসতে কোন। আপনারা আসতে কোন বলেই সমস্যা হয়। 500 টাকা চিপা দিয়ে খাইয়া দেখা যায় এই হক বুটটাকে দিয়ে দেন ব্যতিক্রম জায়গায়, তখনই সমাজের মধ্যে অশান্তি তৈরি হয়। কথা ঠিক কিনা? একদম টাকা খাওয়া ছাড়া আপনাদের দৃষ্টিতে যেই লোকটাকে ভালো মনে হয় তাকেই দিবেন, ঠিক না হযরত? হ্যাঁ তাই আলহামদুলিল্লাহ বলেন না, একবার বলেন না জুড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক শুকরিয়া। আচ্ছা শুনেন, তাহলে ওই দেখেন হুজুরদের কেমন কথা কেন বলে, দেখবেন এমনিতেই। 1, 2 নাম্বার, আল্লাহর নবী যেই ঘোড়া দিয়ে সাওয়ারি হইতেন, যখন আল্লাহর রাসূল ঘোড়ার উপরে থাকা অবস্থায় ওহী নাজিল হইতো, ওহীর 7টা পদ্ধতি ছিল, এর মধ্যে একটা ছিল সলসলাতুল জর্স, মানে ঘন্টার মতো আওয়াজ, আর সে আজিম থেকে টুনটুন 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 বাড়ি দিয়া আল্লাহর রাসূলের কাছে ওহী আসতো। এই ওহীর এত বার ছিল, আম্মা জান আয়েশা বলেন প্রচন্ড শীতের রাত্রিতে রাসূল কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, এমন সময় যদি এই ওহীটা আসতো, কম্বলের নিচে আল্লাহর রাসূল ঘেমে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘোড়ার উপরে রাসূল যখন সাওয়ারি থাকতেন, ওহীর বারে ঘোড়াটা পর্যন্ত একদম মাটির সাথে মিশে যাইতো। সুবহানাল্লাহ আসেনি? তখনই তারা বলতো আল্লাহর রাসূল নাকি পাগল। নাউজুবিল্লাহ বলে। 2, 3 নাম্বার কারণ, আল্লাহর রাসূল যখন জমিনের মধ্যে আসে, আল্লাহর রাসূলের সঙ্গী তো তেমন ছিল না, কাফির মুশরিকদের সংখ্যা ছিল বেশি। আল্লাহর রাসূল দুনিয়াতে আসিয়া বললেন, এই জমিনের মধ্যে আর গাছের পূজা চলবে না, আর মাছের পূজা চলবে না, আর গায়ের পূজা চলবে না, গায়ের বাছুরের পূজা চলবে না, বাছুরের প্রস্রাবের পূজা চলবে না, মাটি দিয়ে মূর্তি বানাইয়া মূর্তির পূজা চলবে না, পাথর দিয়ে মূর্তি বানাইয়া এই পূজা চলবে না, এই একমাত্র আল্লাহর পূজা চলবে, এক আল্লাহর পূজা চলবে, এক আল্লাহ ছাড়া আর কোনো কিছুর পূজা চলবে না। তখনই তারা বলে আমাদের এত দেবতা, 360 সর্বনিম্ন, 33 কোটি সর্বোচ্চ, এত দেবতার পূজা করি, আমাদের সমস্যা সমাধান হয় না। মুহাম্মদের এক আল্লাহ নাকি সকল সমস্যা সমাধান করে দিবে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের আল্লাহ সকল সমস্যা সমাধান করতে পারবে, এটা বিশ্বাস হয়?
সকলে বিশ্বাস হয়? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন সব কিছুর উপর ক্ষমতাধর, সব কিছুর উপর শক্তিধর হলেন আমার আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সব কিছুর উপর ক্ষমতাধর, সব কিছুর উপর শক্তিধর হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ চাইলে সকল কিছু সমস্যা সমাধান করতে পারে। এই একটা উদাহরণ দিয়া আমার বয়ানের সমাপ্তি দেই। ও আমার ভাইয়েরা, এই যে লাইটটা জ্বলতেছে, আপনারা দেখেন দুইটা লাইন যখন একটা লাইনের সাথে আর একটা লাইনের কালেকশন হয়, দেখবেন একটা লাইট কিন্তু জ্বলিয়ে যায়। আবার যখন একটা লাইন আর একটা লাইনের সাথে কানেকশন হয়, তখন দেখবেন একটা ফ্যান আমাদের মাথার উপরে চলে। আবার যখন একটা লাইন আর একটা লাইনের সাথে কানেক্ট হয়, তখন দেখবেন মসজিদের ভিতরে এসি চলিয়া মসজিদ ঠান্ডা করে দেয়। আবার একটা লাইন যখন আর একটা লাইনের সাথে কানেক্ট হয়, পানি গরম করার একটা হট আছে, এই হটে কিন্তু পানিটা গরম করে ফেলে। একটা কারেন্টের লাইন, দুনিয়ার লাইনে একটা কারেন্টের লাইন একটা আরেকটার সাথে লাগলে যদি এত সমস্যার সমাধান হয়, আমার যে আল্লাহ আকাশ বাতাস পাহাড় পর্বত তরুলতা নক্ষত্র রাজি এত কিছু বানাইছেন, একটু আওয়াজ করে বলো আমার আল্লাহ চাইলে সকল সমস্যা সমাধান করতে পারে কি পারে না? আমার আল্লাহ সকল সমস্যা সমাধান করতে পারে। এই জিনিসটা কাফির মুশরিকদের বুঝে আসে নাই, যার কারণে আমার নবীকে পাগল বলতো। ও আমার ভাইয়েরা, আমার শেষ কথা হলো, আজকে এই দিনাজপুরের জমিন থেকে আমার পক্ষ থেকে একটাই মেসেজ। ও দিনাজপুরের মানুষ, আপনারা আজ থেকে ওয়াদা করো, হুজুর জীবনে যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত অন্তত পক্ষে আল্লাহর কালাম একটু হলেও প্রতিদিন পড়ার চেষ্টা করব। আমি যদি ঘরে বসে পড়তে না পারি, অন্তত পক্ষে যাদের মোবাইলে টাচ মোবাইল আছে, টাচ মোবাইলও এখন কোরআন রাখা যায়, টাচ মোবাইলে হলেও কোরআনটা পড়ার চেষ্টা করব। তাতেও যদি না পারো, আমার পক্ষ থেকে ওয়াজ হলো প্রতিদিন সূরা ইখলাস অন্তত পক্ষে 3 বার হলেও পড়বো। প্রতিদিন যদি 3 বার সূরা ইখলাসটা পড়তে পারি, প্রতিদিন আমাদের আমল নামায় কোরআনের একটা খতমের সওয়াব জমা হয়ে যাবে। বলেন না একবার জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কুরআনের আমল প্রতিদিন অল্প থেকে অল্প হলেও করার তৌফিক দান করুন, বলেন আমিন। বয়ান চলতো না আরো কি কোন আমাকে চলে যেতে হবে। হ্যাঁ, আর মানুষও বিরক্ত হয়ে গেছে যে অনেকটা উঠতেছে তো। না 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 না, তো আবেগে চলবে না। ওই দেখছেন, এমনিতে আমরা দুয়ায় চলে যাব। আমরা সকলেই, আমার ভাই বলতেছেন গজল একটা গাও, আমি গজল তো গাই না, তাও আমরা একটা অল্প, সবাই আমার সাথে একটু সহযোগিতা করেন। হ্যাঁ, আমার পাগল মন হি মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন হি মদিনার প্রেমে পড়েছে। সবাই বলেন না, আমার পাগল মন হি মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই আমার পাগল মন ওই মদিনার। না না, আপনার দিয়ে হইতো না তো, আপনার কেউ তো সাথে কর না। সবাই বলেন, আমার পাগল মন ওই মদিনার, মদিনার প্রেমে পড়েন। একজন একজন মাইয়াটাই প্রেমে পড়ে লাভ নাই। বিয়া কইরা তখন বউয়ের প্রেমে পড়েন, এই মাইয়াটা ইয়া প্রেমে পড়া কিছুদিন পরে সেকা খাইয়া বেকা হয়ে যান, এসবের দরকার নাই। প্রেমে পড়লে মদিনার প্রেমে পড়েন। সবাই বলেন, আমার পাগল মন হি মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন হি মদিনার।
জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই আমার পাগল মন ওই মদিনার, আর জোরে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনছান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনছান। মদিনার সবুজ মিনার, মদিনার সবুজ মিনার মনটা চুয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই আমার পাগল মন ওই মদিনার, আর জোরে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো এই তো বাসনা। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো এই তো বাসনা। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দোয়া করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة اللهم اجعلني في قلبي نورا وفي عيني نورا وفي سمعي نورا وفي بصري نورا وعن يماني نورا وعن يساري نورا وفوقي نورا وتحتي نورا وأمامي نورا وخلفي نورا দয়ার মালিক গভীর রাত পর্যন্ত আপনার মায়ার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার কুরআনের বয়ান করলাম। ও আল্লাহ, কুরআনের বয়ান করতে গিয়া যত ভুল ত্রুটি হয়েছে আমার পক্ষ থেকে, যত ভালাই সব আপনার পক্ষ থেকে। ও আল্লাহ, সঠিক কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, গুনাহের বোঝা মাথায় নিয়া আমরা আপনার কাছে হাত পাতাইছি। এই জিন্দেগিতে কত গুনাহ করেছি
আয় আল্লাহ জীবনের দিকে তাকাইলে গুনাহ 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 গুনাহ, আয় আল্লাহ তো গুনাহ নিয়ে আপনার কাছে হাত পাতাইতে লজ্জা হয়। তারপরে যখন মনে হয় আপনি তো রহিম, আপনি রহমান, আপনি গফুর, আপনি গফফার, আয় আল্লাহ এই গুণবাচক নামগুলো আপনি নির্ধারণ করেছেন, আমরা নির্ধারণ করি নাই। ও দয়ার মালিক, আপনার এই গুণবাচক নামের খাতিরে আমাদের সবার জিন্দেগির ছোট বড় সকল গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দান করেন আল্লাহ, অসুস্থতা মুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করে দেন আল্লাহ। এই ময়দানে অনেকে আছে হাত পাতাইছে অনেক 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 চাহিদা নিয়া, আপনি তো মনের খবর জানেন রে আল্লাহ। যারা যে উদ্দেশ্যে হাত পাতাইছে আপনি সকলের হাত আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আপনি সকলের হাত কবুল করে নেন, সকলের মনের নেক মাকাসিদ আপনি কবুল করে নেন। দিনাজপুরের এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমার মুহাব্বতের ভাই মাওলানা রাকিবুল ইসলাম সাহেবের মেহনত কবুল করে নেন, নাজাতের উসিলা বানাইয়া দেন আল্লাহ। ও দয়ার মালিক আমাকে মুহাব্বত করে কেবল দিনের জন্য এই মুহাব্বত আপনি কবুল করে নেন, জান্নাত পর্যন্ত এই মুহাব্বতকে দায়েম ও কায়েম রাখেন আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ এই ময়দানে যারা এত রাত পর্যন্ত বসিয়া কুরআনের বয়ান শুনছে, এখন আখেরি মুনাজাত করতেছে, আমি মুসাফির মানুষ আপনার কাছে দোয়া করে গেলাম আল্লাহ, আপনি তাদের সকলের জীবনের জিম্মাদার হয়ে যান আল্লাহ। আপনি জীবনের বালা মুসিবত দূর করিও, আপনি চলার পথে বিপদে ফেলে দিও না রে আল্লাহ। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে শায়িত আছে, আমরা জানি না কিভাবে আছে আল্লাহ। শীতের রাত্রিতে আমাদের আত্মীয়রা ঘুমিয়ে আছে, আমরা চাইলেও শীতের কাপড় পৌঁছাইতে পারবো না। আয় আল্লাহ তারা 3.5 হাত মাটির নিচে কিভাবে আছে আমরা কেউ জানি না। ও দয়ার মালিক আমাদের আত্মীয়দেরকে মাফ করে দাও। যার মা বাবা হারাইছে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ এই ময়দানে যারা আমিন আমিন বলতেছে তাদের আমিনটা আপনি কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক যাদের মা বাবা এখনো বেঁচে আছে আপনি নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ যাদের মা বাবা আছে আল্লাহ তাদেরকে মাথার ছায়া হিসাবে লম্বা হায়াত দারাজ করে দাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন তাদের হাত আপনি কবুল করে নেন আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দাওয়ালা জীবন দান করেন আল্লাহ, স্বামীর খেদমত করার জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ মা বোনদেরকে আম্মা জান আয়েশার মতো কবুল করে নাও, খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নাও। আয় আল্লাহ তাদের জীবনটা শান্তিময় জীবন দান করেন আল্লাহ, নামাজ পড়ার মতো জীবন দান করেন আল্লাহ, রোজা রাখার মতো জীবন দান করেন আল্লাহ। আমরা যারা যারা হাত তুলেছি আমাদের সবাইকে তোমার গোলামি বেশি বেশি করার তৌফিক দান করেন আল্লাহ, তোমার নবীর আদর্শ বেশি বেশি মানিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ এই স্টেজে বসিয়া দেখলাম চোখের সামনে কত জন দান করলো। আয় আল্লাহ এই স্টেজে যারা যারা দান করেছে প্রত্যেকের দান কবুল করে নাও, এই দানকে আপনি নাজাতের উসিলা বানাইয়া দাও। কে কি উদ্দেশ্যে দিয়েছে আমি জানি না রে আল্লাহ, কিন্তু আপনি তো আলিমুম বিজাতিস সুদূর। আয় আল্লাহ আপনি তো মনের খবর জানেন, যারা যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্য আপনি কবুল করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার জন্য আপনি যোগ্য যোগ্য নেতা তৈরি করে দেন আল্লাহ। আয় আল্লাহ এলাকার জন্য যারা বাটপারি করবে না, চিটিংবাজি করবে না, মানুষের পকেট থেকে টাকা চিন্তাই করে নিবে না, রাস্তায় গাড়ি আটকা টাকা নিবে না, এমন একজন নেতা আমাদেরকে তৈরি করে দাও। আয় আল্লাহ যার মাধ্যমে সমাজে ফায়দা হবে এমন একজন নেতা আমাদেরকে বানায় দাও আল্লাহ। ও দয়ার মালিক আজ আমরা দুনিয়াতে আছি, কাল্লাও থাকতে পারি, আপনার সামনে আমরা কি নিয়ে হাজির হইব
হাজির হব, আমরা তো আল্লাহ আপনার কাছে হাজির হইতে লজ্জা হয়, বড় ভয় হয়। ও আল্লাহ, কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা জোগাড় করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদেরকে রাস্তাঘাটে মৃত্যু দিও না, আমাদেরকে অ্যাক্সিডেন্ট করাইয়া মৃত্যু দিও না, আমাদেরকে গাছের নিচে ফালাইয়া মৃত্যু দিও না, আমাদেরকে পানির নিচে ডুবাইয়া মৃত্যু দিও না। আমাদেরকে মৃত্যু যদি দিতে হয়, আমাদেরকে নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায় মৃত্যু দিয়ে দিও। আমাদেরকে রমাদানে রোজা রাখা অবস্থায় মৃত্যু দিয়ে দিও। আয় আল্লাহ, তোমার কাবা ঘর তাওয়াফ করার অবস্থায় মৃত্যু দিয়ে দিও। আয় আল্লাহ, আমাদের নবীকে তো জীবনে দেখলাম না, মরার আগে স্বপ্ন যুগে হলেও নবীর দিদার নসিব করাইও। ও দয়ার মালিক, আপনার কাছে আখেরি গুজারিশ, হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, প্রত্যেক মুমিন মুমিনাতের কবরকে আপনি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করেন। সুন্দরভাবে নির্দিষ্ট পাওয়া যাবেন এই প্রচেষ্টা করছি এবং সর্বশেষে আজকের এই আয়োজনে আপনারা প্রস্তুতভাবে অংশগ্রহণ করেছেন। এই জন্য সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। সেই সাথে আল্লামা হোসেন সাহেব সহ এই ভাইরা সরকারের আমলে গত 17 বছরে আইনা ধরে আমরা ভোট ছিলাম। এই আইনা ধরে থেকে আমরা গত 17 বছর অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে আর বিশেষ একটি ঘোষণা, আগামীকাল ঠিক না, যেহেতু ঘটনা হয়ে গেছে, তো সোমবার মধ্যপ্রদেশ শুক্রবার ইত্যাদি মাদ্রাসা উন্নয়ন করবে, এক তাফসীর কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আপনারা সকলে সেখানে আমন্ত্রিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ফজলুল ইসলাম